Welcome everyone. তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব। ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন ৪৫ বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় ২৭ বছর আগের ঘটনা, ১৯৮৯ সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে সাত পাঁচে উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা ভক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলেন। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা, কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা হাঁটা দেখি চোখ করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বলতে বা একা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা খানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান করছে। তো এশার আজান করছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে টানে বায়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকে, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোড়া রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন, এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর। কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো
শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপেরিয়েন্স, তাই না? নাকি আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতের নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান করেছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট। এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই, সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো, তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিট, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষ হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান। মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন, ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, দেখি আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটা শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরে নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়ার। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ওই যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল, যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন? বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবেন। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি।
তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য অসুবিধা হবে আচ্ছা, যাওয়ার পথে। রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছ থেকে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাবো, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার সব বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। তো পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লেগে, আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি পিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা যাচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়ে। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পরে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পরে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে, অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের, তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখাও না বা নিজেরাও ভয় পেও না, তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ করে। মানে ওই ওনাদের অন্য কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা, তো তারা কি করলো, পানির মতো চলে গেল। আচ্ছা, আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছি, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা, এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা, প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার সঙ্গে বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে।
আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, তার লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে গেছি কথা না, হ্যাঁ সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশ তো উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায়নি। কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় না ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাস নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম। তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই, তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে ঝাঁপ জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটি নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী আসাদ সাহেব মারা গেছেন। 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসাবে কাজ করেন ওখানে। ওনার বাড়ি নোয়াখালী চৌমোহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর 3টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে, তখন ওমানে যখন মাস্কট উনি থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত, মাঝে মাঝে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে 13শ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আরেকটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, আরেকটা কারণে খুব কুখ্যাত। সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে অনেক চেষ্টা তদবির করেছেন, কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি এর আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যার সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে তার পরিচয় হয়, ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বলেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ
ওনাকে দিয়ে দেন, বলে যে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকলেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে মানে সরকারি বেশ কিছু মানে সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকলেও ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলে যে তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি প্রায় 1.5 বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে ওনার তো 3টা সন্তান ছিল, 3টা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে মানে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাব। অনেকের নিষেধ সত্ত্বেও মানে সে পুকুরে গোসল করতে যায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা 3 পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পুকুরে গিয়ে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, মানে একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ সেখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সেই 6 মাসের সময় হঠাৎ মানে ওনার যিনি মেজ সন্তান, মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মানে মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি মানে কোনো অঞ্চলে হয়তো বা শুনেছেন, এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছু মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি ঠিক যেভাবে আমাকে বলেছেন, যখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার করতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং ওই সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোনো কারণে এটা হচ্ছে আর কি। তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে। উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখলেন যে না, কিছুই দেখা যায় না। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না। এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। তো ওই সময় মোবাইল ব্যবস্থা তো অত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না। ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, ওই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই উঠানে এসেছেন, ওই প্রাণীটি উনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রাসেল ভাই ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন।
আচ্ছা। মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো, রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে উনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধগোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কে যেন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর, এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখনো 1 বছর হয়নি, 12 মাসের দিকে, মানে পা দিয়ে 12 মাস রানিং, তখন উনি তখন ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয় একটা বাচ্চার ছায়া, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালে সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এই জন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে 1 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আচ্ছা। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা যায়। আচ্ছা। তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয়। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন, তখন উনি খুব মানে বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে যে ঘটনাটি ঘটে সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে, যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা, যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে। এবং ওখানে মানে পরিচিত, মানে ওখানে স্থানীয়ভাবে সবাই জানে যে ওই কবরস্থানগুলোতে সাধারণত ওই শিয়াল কুকুর ঢোকে না, বা লাশ মানে কেউ ঘুরে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শিয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল, তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে, ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই, যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন, আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস, এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন, উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা, এবং তখন ওই রাতটা ছিল প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল আমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসূল ভাবে একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে, যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক, যখন অনেকের সন্তান হয় না, অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে, আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। তো রাসূল ভাই উনি এখন ভালো আছেন, ওনার এখন পুত্র সন্তানও হয়েছে, কন্যা সন্তানও হয়েছে, উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন। এটাই ছিল রাসূল ভাই ঘটনা। গ্রামের নদীর ঘটনা, জল পিশাচের যদি বলে থাকি আমি, সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গায়, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত, ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা। তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছেন। তো তার সাথে তার ছেলে ছিল, ছেলের বয়স খুব বেশি না। আচ্ছা। ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা। এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ,
সেটা সে টেনে নিয়ে আসতো, এর ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা। তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে হুম হুম। এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না। আচ্ছা। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসছে, তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে হয় খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভেতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। হুম হুম। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা। যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না, শাখা নদী। আচ্ছা। তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকে চলে যায়। তো নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই আছে। আচ্ছা। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় হুম হুম। তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা। যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা। যাই হোক, তো সে যায়, শাখা নদীতে ঢুকে যায়। ঢুকে যেতে থাকে দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে। যেহেতু আশেপাশে গাছ টাছ, এই যে আপনার ম্যানগ্রোভ টাইপের এইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যেয়ে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে আর কি। এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, হুম হুম। এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। হুম হুম। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায়। হুম হুম। তো যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে, তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে। হুম হুম। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে ওখানে। এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পেছন থেকে আর আসতেছে না। আচ্ছা। তার পাটাতনে ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে। তো দেখে ছেলে তাকে সরায় দেয়, বলে আমি নিতেছি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলবে। এতটুকু ছিল, ওর এত শক্তি কেমন হয়েছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে এত শক্তি? ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয় এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। হুম হুম। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তারপর করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নেই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে কি এরকম তো মানে দুই পাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে? মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপ। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে। আচ্ছা। তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে। উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শুয়ের ভিতরে আপছন্দ করে ফার্স্টে একটা ই ছিল, কুপি টাইপের ছিল, ওটা নিভানো। হুম হুম। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা। তো প্রথমে ওনার মুখের মধ্যে ধক মনে করে ডাকাত কিছু দেখে। হুম হুম। তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয়, ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে ভিড় ঘুরে টাইপের চেহারা। আচ্ছা। চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত, আচ্ছা। এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবেন, হতবিহ্বল হয়ে যায়। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আস্তে আসে, এসে দেখে যে ওখানে আবার ছয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। আচ্ছা। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে।
এসে উনি মেন নদীতে যখন আসছে দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকে নৌকাদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানিতে কি বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না, বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে কয়েকটা, আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ এখানে আছে, এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ অংশ, এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসেন, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময় ছোটকালে ওনাদের সাথে, যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় কথায় যে আমি তো এরকম গেছিলাম এসে। যার সাথে শেয়ার করে সে ঘটনাটা শুনে শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই, উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয়, যে ওই যে যার কাহিনী বলছিল, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে এই দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, তুমি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে, ওনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে। না আমি এই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিবে, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনের মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। উনি ফার্স্টে না করার পর এক সময় তার একটু লোভ হয় যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে, সে বলছে যে আমাকে নিয়ে চলো এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবে এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবো, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিন আর মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নিয়ে রওনা দিয়েছেন। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে কুড়িনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। এসে বলে ওই লোককে উনি নিয়ে গেছেন এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়, এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়, ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে মানে এইখানে আসছে কি করতে আসছে, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিচ্ছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছি, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে মানে ওখান থেকে একটু দূরে চলে এসে আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, বেশ দূর থেকে মনে হচ্ছে মানে চিৎকারের শব্দ। যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার, তারপরে সে চিন্তা করে যে না আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে, এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে, তার যে কুপি থাকে কুপিটা তপ করে নিভে যায়,
কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সেই ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সামসোর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলো মানুষ উবুড় হয়ে যদি কিছু খায়, সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সে শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়, এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চটটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষটাই। তো সে আপনার ওই আবার সে ওই আপনার ভয়টাই করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, এবং তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায়, সেখানে আস্তে করে নামে সে বাড়িতে, নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে খুব বিষয়। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচা আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে, তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে, ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাছাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস ফ্যাসা বলছে, দুর্বোধ্য টাইপের, যে একে বাছাই নিয়ে গেলি আর কখনো আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো, মাংস না, এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে, তখন অলরেডি অনেক গভীর মানে রাতের, মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতো সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে কোনো সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এইটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে, তুমি একটা জায়গা খুঁজে পাইছিলে, এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়। আচ্ছা, এটা হচ্ছে ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বশির মিয়ার সাথে 1978 সালের দিকে ঘটেছিল। বশির মিয়ার তখন আনুমানিক বয়স ছিল 23 কি 24 বছর। তিনি ছিলেন খুবই সাহসী একজন মানুষ। ওনার পেশা ছিল চাষাবাদ করা। ওনার নিজের কোনো জমি ছিল না, অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করতেন, এবং সেখান থেকে যে ফসল উঠতো তার একটি অংশ জমির মালিককে দিতে হতো নিয়ম অনুযায়ী। পরিবারে তিনি, তার স্ত্রী এবং 3 মাসের একটা বাচ্চা ছিল। তার মা বাবা আগেই মারা গিয়েছিলেন। তো আসুন এবার আসি মূল ঘটনায়। ঘটনা যখন ঘটে সময়টা ছিল বৈশাখ মাসের শেষ দিকে। একদিন দুপুরবেলা খবর আসে বশির মিয়ার খালা মারা গেছেন। তো খালার প্রতিবেশী একজন সাইকেলে করে এসে মৃত্যুর খবরটা দেয়। ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না 1978 সালের দিকে, যার কারণে খবরগুলো মুখে মুখেই দিতে হতো। তো সেই ব্যক্তি বশির মিয়ার আগে থেকেই পরিচিত ছিলেন বিধায় সেই ব্যক্তিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, এবং তার সাথেই সাইকেলে করে খালার ওখানে যাবেন বলে ঠিক করেন। যেহেতু তার সন্তানের বয়স অনেক কম, তাই স্ত্রীকে বলেন যে যত তাড়াতাড়ি পারেন উনি চলে আসবেন বাসায়। তো পাশের বাসার খালাকে বলেন যে তার স্ত্রীর সাথে থাকতে, যতক্ষণ না উনি না আসেন, উনি লাশ দাফন করে চলে আসবেন। তো বশির মিয়া সেই লোকের সাইকেলে করে রওনা দেন এবং বিকেলে এসে চুয়াডাঙ্গাতে পৌঁছান। এরপর খালাদের বাড়ির অন্য আত্মীয় স্বজনও আস্তে আস্তে আসতে থাকে। তো বিকেল গড়িয়ে যায়,
তো এরপর লাশ দাফন করতে করতে মাগরিবের আজানও দিয়ে দেয়। লাশ দাফন করার পর খালার যেই বাড়িটা ছিল, আরো যে আত্মীয় স্বজনরা ছিল, তাদের কাছ থেকে বিদায় নেন। শুরুতে তাদেরকে মানে ম্যানেজ করতে কষ্ট হয়েছিল, কারণ অনেক দূর যাবেন, থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু উনি তো জানান যে ওনার বাচ্চাটা অনেক ছোট, ওনার স্ত্রীকে পাশের বাড়ির এক খালার দায়িত্ব দিয়ে এসেছেন, রাত্রেবেলা বাসায় যেতেই হবে, ওনাকে বাড়ি ফিরতেই হবে। আর ওনার বাড়ি ফেরার কিন্তু আরো একটা কারণ ছিল, সেটা হলো মাঠে পাকা ধান ছিল। যদি জমিতে বৃষ্টির কারণে পানি বেঁধে যায়, তাহলে সকালে সেই পানিটা নিষ্কাশন করতে হবে, তাহলে বড় রকমের একটা ক্ষতি হতে পারে। তো যাই হোক, বশির মিয়ার জোরাজুরিতে শেষে সবাই তাকে বিদায় দেন। যেহেতু তার খালা বাড়ি ছিল চুয়াডাঙ্গা জেলা সদরে, তো রাতে আলমডাঙ্গা গামী যে গাড়ি, সেই গাড়ি খুঁজতে থাকেন, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় উনি কোনো গাড়ি পান না। তখন বশির মিয়া সিদ্ধান্ত নেন যে হেঁটেই বাড়ি যাবে। সেই চিন্তা ভাবনা করে সোজা রেল লাইন ধরে হাঁটলে তার সময় অনেক কম লাগবে এবং বাড়ি পৌঁছানো সহজ হবে। সেই চিন্তা করে বশির মিয়া ওই রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। আবার চিন্তা করেন, রাস্তার ভিতরে যদি কোনো চোর ডাকাত আমাকে ধরে, আমার কাছে তো নেওয়ার মতো আর কিছুই নাই, সুতরাং হারানোর কোনো কিছু ভয় নাই। আর উনি তো রাত বিরাতে মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত, ভয় ডর একটু কমই আছে ওনার। উনি চুয়াডাঙ্গা থেকে রেল লাইন ধরে হাঁটা শুরু করেন আলমডাঙ্গার দিকে। রেল লাইনের দুই লোহার যে লাইনটা রয়েছে, এর মাঝে লোহার পাটাতন থাকে কোথাও কোথাও, আবার দেখা যায় কাঠের পাটাতন থাকে, স্লিপার যেটাকে বলে আর কি। তো উনি এই এক একটা পাটাতনের উপর পা ফেলে ফেলে হেঁটে আসছেন। চারদিকে আশেপাশে মাঠ, এমন একটা জায়গায় চলে আসেন আশেপাশে কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না। তো এভাবে হাঁটতে হাঁটতে বশির মিয়া একটা সময় দেখতে পান যে রেল লাইনের পাশে মাটির রাস্তা গেছে একটা জায়গায় এসে। সব জায়গায় যে রাস্তা ছিল তা না। তো এর মাঝে সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছিল। মূলত বৃষ্টি হওয়ার কারণে তার মাথায় কিন্তু একটা জিনিস কাজ করে যে আমার জমিতে পানি বেঁধে গেল কিনা। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় কাদা পানি এগুলো হয়ে গেছে আর কি। আর বশির মিয়ার ইচ্ছা থাকলেও ওই রাস্তা দিয়ে তো যেতে পারছেন না কাদা পানি হওয়ার কারণে, এই জন্য মূলত উনি রেল লাইনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। অল্প কিছু সময় পর উনি অনেক দূরে আলো দেখতে পান। উনি বুঝতে পারেন সামনে ট্রেন আসছে। তখন বশির মিয়া রেল লাইনে হাঁটা বাদ দিয়ে সেই মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ট্রেন তার কাছে আসার মোটামুটি 100-150 হাত তখনও দূরে ছিল। হঠাৎ করে বশির মিয়া লক্ষ্য করেন তার পেছন দিক থেকে হুড়মুড়িয়ে 10-12 বছরের বাচ্চা, এরকম 3টা বাচ্চা চিৎকার করতে করতে তার সামনে দিয়ে গিয়ে দৌড়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয় এবং খুব জোরে চিৎকার করতে করতে ট্রেনের সামনে যাচ্ছিল। তো বশির মিয়া ট্রেনের আলো স্পষ্ট দেখতে পান 3টি বাচ্চাকে দৌড়ে যেতে দেখতে। উনি তো চিন্তা করেন কি এবার 3টা বাচ্চা ট্রেনের সামনে দৌড়ায় কেন, ওর কি সুইসাইড করতে যাচ্ছে নাকি। উনি আবার বলছেন, এই বাবুরা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও, মারা যাবা তো। তো তার কোনো কথাই শুনছে না, বাচ্চাগুলো সোজা ট্রেনের দিকে দৌড়াচ্ছে। একটা সময় উনি বুঝতে পারলেন যে এদেরকে আর উনি রক্ষা করতে পারবেন না। উনি চেষ্টা করেছিলেন। যখন ট্রেনটা একদম কাছে চলে আসে, বশির মিয়া চোখ বন্ধ করে ফেলেন এবং 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর নাম নিতে থাকেন। খুব ভয় পেয়েছিলেন যে চোখের সামনে এরকম 3টা বাচ্চা উনি রক্ষা করতে পারলেন না। কয়েক সেকেন্ড পরেই ট্রেন তার পাশ দিয়ে চলে যেতে থাকে। এবার বশির মিয়া চোখ খোলে এবং দেখতে পান যে এই ট্রেনটা একটা মালগাড়ি। আর উনি একটা জিনিস ভাবতে থাকে যে ট্রেনটার সামনে 3টা বাচ্চা লাফ দিয়ে সুইসাইড করলো, কিন্তু ট্রেনের ড্রাইভার একটাবার জন্য হর্ন বাজালো না। সাধারণত ট্রেনের ড্রাইভার ট্রেনের সামনে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী আসলে হর্ন দিয়ে সতর্ক করে, কিন্তু এখানে ট্রেনের ড্রাইভার কোনো হর্নই দেন নাই। আবার ভাবেন যেহেতু বিষয়টা দ্রুতই ঘটে গেছে, হয়তো ট্রেনের ড্রাইভার বা ট্রেনের মাস্টার যিনি, উনি বুঝতে পারেন নাই। তো বশির মিয়া একবার ভাবে সে রেল লাইনে উঠে বিষয়টা দেখবে যে সবাই কি মারা গেছে নাকি কেউ বেঁচে আছে। আবার তিনি কিছুটা ভয়ও পান, লাশগুলো যদি আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে উনি ভয় পেতে পারেন, কারণ এখনো তাকে অনেক রাস্তা যেতে হবে। এই জন্য তার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। যদিও তিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তারপরও তার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। যাই হোক, উনি সিদ্ধান্ত নেন উনি রেল লাইনের পাশের যে কাদামাটির রাস্তা দিয়ে যতদূর যাওয়া যায় যাবেন। তো বশির মিয়া মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। উনি মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু উনি প্রায় সময় রেল লাইনের উপর চোখ রাখছেন যে 3টি বাচ্চার লাশ উনি দেখতে পান কিনা।
উনি যেই জায়গায় বাচ্চাগুলোকে ট্রেনের সামনে লাফিয়ে পড়তে দেখেছিলেন সেই জায়গায় এসে উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন যে এখানে কিছু দেখা যায় কিনা, কিন্তু উনি তখনও মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উনি খুব ভালো করে খেয়াল করে দেখতে পেলেন যে রাস্তাটা আপনি পার হয়ে গেছেন, কিন্তু ওই বাচ্চাগুলো যে ট্রেনের যেই জায়গাটাতে ঝাঁপিয়ে পড়েছিল ওই জায়গায় উনি পার হয়ে চলে এসেছেন, কিন্তু উনি কোনো লাশের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন না। উনি ভাবেন ট্রেন হয়তো এই লাশগুলোকে সামনের দিকে টেনে নিয়ে চলে গিয়েছে, এই জন্য হয়তো উনি কিছু দেখতে পাচ্ছেন না। উনি বাচ্চাগুলোর কথা ভাবছেন আর ওনার মতো করে হেঁটে যাচ্ছেন। মনটা ওনার খুব খারাপ, কারণ হঠাৎ এমন একটা জিনিস ওনার সামনে চলে আসলো। এগুলোতে যে প্যারানর্মাল কোনো বিষয় রয়েছে তখনও কিন্তু উনি বুঝতে পারেননি বা ভাবেননি, এগুলো ওনার মাথায় আসে নাই। কিছু দূর যাওয়ার পর মিয়ার বাগান নামক একটা বিশাল তাল এবং আম গাছ মিশ্রিত একটা বাগান পড়ে। ওই বাগানের কাছে আসতেই উনি দেখেন সামনে 8টা কি 10টা বাচ্চা তার দিকে আসছে। তারা এসেই বশির মিয়াকে জিজ্ঞেস করে যে আপনি 3টে বাচ্চাকে দেখেছেন আমাদের মতো? তো বশির মিয়া খেয়াল করেন যে বাচ্চাগুলো খুব ময়লা পোশাক পরেছে এবং এই ময়লা আবর্জনা মার্কা পোশাক পরার কারণে শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে। খুব বিশ্রী দুর্গন্ধ, বিষয়টা এরকম নয়। অনেকে থাকে না যে অনেকদিন গোসল করে না, ময়লা আবর্জনা মাখানো কাপড় পরে আছে, তখন এক ধরনের দুর্গন্ধ বের হয়, ওরকম দুর্গন্ধ আর কি। তো বশির মিয়া আরো খেয়াল করেন যে যেই 3টি বাচ্চাকে উনি ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন তারা এবং এই বাচ্চাগুলো একই বয়সের এবং উচ্চতা এবং দেখতেও অনেকটা একই রকমই, তবে চেহারা পার্থক্য আছে। তখন ওই বাচ্চাগুলো বশির মিয়াকে বলে যে 3টি বাচ্চাকে আপনি কি দৌড়ে যেতে দেখেছেন, যে যারা হঠাৎ করে ট্রেনের উপর ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল? তো একথা শোনার সাথে সাথে বশির মিয়া বলেন, হ্যাঁ আমি এরকম দেখেছি, আমার সামনেই ওই 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। তখন এগুলো শোনার সাথে সাথে ওই বাচ্চাগুলো বশির মিয়ার সামনে চিৎকার করে কান্না শুরু করে দেয়। এর মধ্যে একটি বাচ্চা বলে ওঠে, ভাই আপনি একটা খবর পৌঁছে দিতে পারবেন? তো বশির মিয়া বলে ওঠে, কি খবর, কোথায় পৌঁছে দিতে হবে? তখন আরেকটি বাচ্চা বলে ওঠে, সামনে কিছু দূর যাওয়ার পর আপনি একটি বাগান দেখতে পাবেন, ওই বাগানের মধ্যেই দেখবেন একটি বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে একটু খবর দেবেন যে আপনি 3টি বাচ্চাকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন। ওই 3টি বাচ্চা ওই বাড়িরই সন্তান, আপনি একটু কষ্ট করে বাড়িতে খবরটা দিয়েন। এই কথা বলা শেষ করে সবাই মিলে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে যেখানে বশির মিয়ার জায়গাটা দেখিয়েছিলেন বশির মিয়া যে ওই জায়গাতে ওরা ঝাঁপ দিয়েছে ওই দিকে চলে যেতে থাকেন। যাই হোক, বশির মিয়া কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকেন। একবার ভাবে যে ছোট ছোট বাচ্চাগুলোর পিছনে পিছনে গিয়ে তাকে সাহায্য করবে, ওরা আবার ওই রেল লাইনের দিকে গেল। আবার ভাবে যে বাচ্চাদের বাড়িতে খবর দেওয়াটাই ভালো হবে। উনি এইভাবে সামনে এগিয়ে যেতে থাকেন। পেছন থেকে উনি দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনতে থাকেন। সামনে কিছু দূর যাওয়ার পর উনি একটি বিশাল বাগান দেখতে পান এবং উনি ওই বাগানের মধ্যে ঢুকে দেখেন দূর একটা জায়গা থেকে আলো ভেসে আসছে। বশির মিয়া আলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকেন। উনি যত আলোর কাছাকাছি আসতে থাকেন উনি মাটির 2টো ঘর দেখতে পান। সেই ঘর দুটো আরো স্পষ্ট হতে থাকে ওনার চোখের সামনে। এই আলোটা তাদের ওই উঠোন থেকেই আসছে এবং ওই উঠোন বরাবর 3টি চৌকির মতো কিছু রাখা রয়েছে। যখন বশির মিয়া একেবারে ওই আলোর কাছাকাছি চলে আসেন তখন উনি কিছুটা ঘাপ দিয়ে যান। উনি দেখেন যে 3টা চৌকি ভেবেছিলেন এগুলো আসলে চৌকি না, 3টা খাটিয়া, কিন্তু খাটিয়াতে তো কোনো লাশ নেই এবং আশেপাশে কোনো মানুষই নেই। উনি আরো খেয়াল করেন উঠোন থেকে একটু দূরে একটা মাটির ঘর, সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে অনেকগুলো মানুষ ওই ঘরের মধ্যে কান্নাকাটি করছে। উনি একটা বিষয় চিন্তা করেন যে আচ্ছা, আমাকে এই বাড়িতে এসে 3টা বাচ্চার খবর দিতে বললো, তা আমি আসছি এখানে, তাহলে কি আমার আগেই অন্য কেউ এসে খবর দিয়েছে যার কারণে তারা কান্নাকাটি করছে? উনি এগুলো ভাবছেন। তারপরেও চিন্তা করলেন যেহেতু আমি এত দূর এসেইছি এদের কাছে খবরটা দিয়েই যাই। তো এই চিন্তা করছেন উনি। তো উনি ওই ঘরের দরজার কাছে যান এবং বলতে থাকেন, বাড়িতে যারা আছেন একটু বাইরে আসেন, আপনাদের সাথে দরকার আছে। এই কথা বলার পর ওই ঘর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। বশির মিয়া আবার ডাকতে থাকেন, কিন্তু ওই ঘর থেকে কোনো সারা শব্দ নেই। বশির মিয়া আবারও ডাকতে থাকেন। এবার উনি খেয়াল করেন ঘরের দরজাটা ক্যাচ 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 শব্দ করে খুলে যায়। তারপর ওখান থেকে কোনো মানুষ বের হয় না। উনি কিছু সময় অপেক্ষা করার পর চিন্তা করেন যে আমি একটু দরজা দিয়ে অল্প একটু ঢুকি, দেখি ভেতরে কে আছে। তো বশির মিয়া
সেই ভাবনা অনুযায়ী যখনই দরজা দিয়ে ঘরের মধ্যে তাকিয়েছেন উনি চমকে ওঠেন। উনি দেখেন ঘরের ভেতরে কেউ নাই এবং পুরো ঘরের ভেতরে জ্বলন্ত কয়লা জ্বলছে। ঘরের যে ফ্লোর বা মেঝে সেখানে অসংখ্য জ্বলন্ত কয়লা। এটা দেখে উনি বেশ ঘাবড়িয়ে যান। উনি ভাবেন এই ঘর থেকেই না কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এখানে তো কেউ নাই, আর এই জ্বলন্ত কয়লার উপর তো কোনো মানুষের থাকা সম্ভব নয়। উনি তাড়াতাড়ি করে ঘর থেকে নেমে আসতে গিয়ে উঠোনে ওনার চোখ যায়। তখনই বসির মিয়া দেখেন 3টি খাটিয়ার মধ্যে 3টি বাচ্চার লাশ, এবং পাশে ওই যে বাচ্চাগুলোকে একটু আগে দেখেছিলেন যারা কান্নাকাটি করতে করতে আবার রেল লাইনের দিকে যাচ্ছিল, এই বাচ্চাগুলো এখানে এসেছে কান্নাকাটি করছে। বশির মিয়া এইবার বুঝতে পারেন যে উনি যা দেখছেন এবং ওনার সাথে যা ঘটছে কোনোটাই স্বাভাবিক ঘটনা না। উনি হিসাব মেলাতে থাকেন, কেন ট্রেনের ড্রাইভার হর্ন দেন নাই, কারণ ট্রেনের ড্রাইভার কিছু দেখেই নাই, তো হর্ন দেবে কিভাবে? আর কেন তিনি এই বাড়িতে এসেই 3টি খাটিয়া দেখতে পেলেন এবং এই ঘর থেকে কান্নার আওয়াজ শোনার পরও ঘরে কাউকে দেখতে পেলেন না? ঘরের ভেতরে কয়লার আগুন দেখলেন এবং এত দ্রুত লাশ নিয়ে এসে এই খাটিয়ার উপর রাখাও তো সম্ভব নয়। উনি বুঝতে পারেন যে উনি ভয়ানক কোনো কিছুর পাল্লায় পড়েছেন। বশির মিয়া সিদ্ধান্ত নেন যে উনি যে বুঝে ফেলেছেন যে এরা সবাই মানুষ না, অন্য জগতের বাসিন্দা, এইটা তাদের বুঝতে দেবে না। যেভাবেই হোক ফজরের আজান পর্যন্ত তাদের সাথে থাকতে হবে, ওদের মতো করে চলতে হবে, না হলে এদের থেকে বেঁচে ফেরা যাবে না। আর এমনিতেও বশির মিয়া সাহসী মানুষ ছিলেন, তো উনি আস্তে আস্তে খাটিয়ার কাছে যান এবং বাচ্চাগুলোকে বলেন যে আমি তো বাড়িতে এসে কাউকে পেলাম না। তখন বাচ্চাদের মধ্যে একজন কান্না থামিয়ে বলে ওঠে, বাড়ির লোকজনের আসতে দেরি হবে, আমরা একজনকে খবর পাঠিয়ে দিয়েছি, আপনি আমাদের সাথে একটা কাজ করে দিবেন। তখন বশির মিয়া বলেন, কি কাজ করতে হবে? তখন তারা বলে যে আপনি এই 3টি লাশের জন্য 3টি কবর খুঁড়ে দিতে পারবেন। বশির মিয়া রাজি হয়ে যান, কারণ তিনি ভাবেন এই কবর খুঁড়তে খুঁড়তে উনি একটা দীর্ঘ সময় এদের থেকে আড়ালে থাকতে পারবেন, আর সময়ও লাগবে, এই সুযোগে ফজর আজান দিয়ে দিতে পারে। তো বশির মিয়া বলেন যে কোন জায়গায় কবর খুঁড়ে দিতে হবে আপনারা বলেন। তখন একটা বাচ্চা বলে, চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে ওই বাচ্চাটি ঘরের পেছনে একটা ঝোপের কাছে নিয়ে যায় এবং পাশাপাশি 3টি কবর খুঁড়তে বলেন। তো বশির মিয়া দেখেন কবর খুঁড়তে যা যা লাগে আগে থেকে ওখানে সবকিছু রেডি করা আছে। এর মধ্যে কিন্তু বশির মিয়া ঘরের ওপার থেকে কান্নার আওয়াজ আবারও শুনতে থাকেন। ওই বাচ্চাটা সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায় এবং বলে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বশির মিয়া যেন এখান থেকে জোরে করে বলে, তাহলে তারা এসে সেটা দিয়ে যাবে, কিন্তু কোনোভাবে যেন ঘরের ওপারে না যায়। তো বশির মিয়া বলে ঠিক আছে, সে যাবে না। তখন ওই বাচ্চাটাও চলে যায়। আর বশির মিয়া ভাবছেন যেভাবেই হোক উনি একটি কবর কাটতে কাটতেই যেন ফজর আজান দিয়ে দেয়, আর উনি কবরটা কাটবেনও ধীরে সুস্থে, সেভাবে উনি কাজ করবেন। তো বশির মিয়া জানতো আজান দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাবে। বশির মিয়া তো কবর কাটা শুরু করেছেন, ওদিক দিয়ে কিন্তু কান্নার আওয়াজ আসছে। কিছু সময় পর বশির মিয়া খেয়াল করেন ওই বাড়ি থেকে একবার কান্নার আওয়াজ আসে, আবার হাসির আওয়াজ আসে। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। উনি বুঝতে পারেন এই বাচ্চাগুলো কিছু সময় হাসে, আবার কিছু সময় কান্নাকাটি করে। আর বশির মিয়া ভাবছেন যে কখন যে এখান থেকে মুক্তি পাবো, নাকি আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। উনি এইবার ওইদিকে খেয়াল না করে উনি মাটি কাটায় মনোযোগ দেন। আস্তে আস্তে মাটি কাটছেন, এভাবে অনেকটা সময় চলেও যায়। এক সময় বশির মিয়া খেয়াল করেন বাগানের এক পাশ দিয়ে বিশাল বাতাস আসছে, ভয়ানক এক বাতাস। এই বাতাস আসার শব্দ শোনার সাথে সাথে ওই যে ওই পাশ থেকে বাচ্চাদের হাসি কান্নার যে আওয়াজ আসছিল সব থেমে যায়। উনি কবরের মাটি কাটা বাদ দিয়ে মাটির উপর দাঁড়িয়ে যান যে এমন বাতাস আসছে এখানে, ব্যাপারটা কি? তো হঠাৎ করে বাতাসটা থেমেও যায় এবং অল্প কিছু সময় পর বাগানের ভেতর থেকে কিছু একটা আসার শব্দ পাচ্ছেন, কোনো কিছু ভেঙে চুরে আসছে ওই দিকটাতে। তো উনি কোদাল নিয়ে দাঁড়িয়ে যান। হঠাৎ করে উনি দেখেন বিশাল আকৃতির 2টো সাপ ওনার দিকে তেড়ে আসছে। ভয়ানক সাপ, এত বড় সাপ উনি জীবনে কখনো দেখেন নাই। আর এটা দেখে উনি খুবই ভয় পান। উনি বুঝতে পারেন যে এরা আসলে কোনো স্বাভাবিক সাপ নয়, কারণ স্বাভাবিক সাপ এত বড় হবে না। উনি ওই সাপ দুটি দেখছেন, ভয়ও পাচ্ছেন। যখন দেখছেন সাপ দুটি কাছাকাছি চলে এসেছে তখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেয়, হাত জোর করে বলে যে আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন। আমার 3 মাসের একটা শিশু বাচ্চা আছে, আমাকে আমার সন্তানের কাছে এবং আমার স্ত্রীর কাছে যেতে দেন। এই কথা বলার পর ওই সাপ দুটি থেমে যায় এবং ওই সাপ দুটি ঘাড় বাঁকিয়ে একজন আরেকজনের দিকে তাকায়। মনে হচ্ছে যে সাপ দুটি খুব অবাক হয়েছে। সাপ দুটি কি করে, এরা মাথা ঘুরিয়ে যেদিক দিয়ে এসেছিল ওই দিকে চলে যায়
এর অল্প কিছু সময় পর ঠিক ওই বাগানের ভেতর থেকে স্বাভাবিক মানুষের বেশে দুইজন মানুষ বেরিয়ে আসে। একজনের বয়স একটু বেশি আর একজন মাঝারি বয়সের, দুজনই পুরুষ মানুষ, এবং তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা হয়েছেটা কি, বলো তো তুমি এখানে কিভাবে আসলা? তখন বশির মিয়া ওই দুইজনকে বলেন যে এই বাড়িতে 3টি বাচ্চা মারা গেছে আর অন্য বাচ্চারা আমাকে কবর খুঁড়ে দিতে বলেছে, আমি সেটাই করছি। তখন ওই দুইজন ব্যক্তি বলে তুমি আমাদের সাথে চলো, তোমার কোনো ভয় নেই। এদিকে কিন্তু ওই বাতাস আসার পর থেকেই ওই বাড়ির ভেতরে হাসি কান্নার আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছিল, নতুন করে আর কোনো আওয়াজ আসেই নাই। তখন বশির মিয়াকে সাথে করে ওই দুজন ব্যক্তি ওই বাড়ির উঠোনে আসে এবং দেখে যে ওখানে 12 থেকে 13টি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ওখানে কিন্তু কোনো খাটিয়া নাই, আর ভয়ে সব কয়টা বাচ্চা ঠক ঠক করে কাঁপতেছে। এর মধ্যে বৃদ্ধ যিনি একটা ছেলেকে কাছে ডাকেন এবং তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে বলো। এই লোকটা এইখানে কিভাবে আসলো? তার তো একা একা এখানে আসার কথা না, সত্যি করে বলো ঘটনা কি? তখন ওই বাচ্চাটি ওই বৃদ্ধকে সবকিছু খুলে বলে। ওই বাচ্চার মুখ থেকে সব কথা শোনার পর ওই মাঝ বয়সী যেই মানুষটা ছিল উনি ঘরের ভেতরে চলে যান এবং সাথে করে বেতের মতো কিছু একটা নিয়ে আসেন, যেটা লাঠি বলা চলে, আবার শক্ত বলতে যে একটা গাছের ডাল যেরকম শক্ত হয় ওরকম না, বেত তো বাঁকানো যায়, তো ওই রকমের একটা। উনি এই জিনিসটা নিয়ে এসে প্রত্যেকের পিঠে সজোরে একটি করে বাড়ি মারে, কিন্তু 2টা বাচ্চাকে মারে নাই। আর সব বাচ্চাগুলোকে বশির মিয়ার সামনে নিয়ে আসে এবং ওই বাচ্চাগুলোকে বলে একসাথে তোমরা বশির মিয়ার কাছে ক্ষমা চাবা। বাচ্চারা বশির মিয়ার কাছে ক্ষমা চান। তখন ওই 2 ব্যক্তি বশির মিয়াকে বলেন যে আপনি এই বাচ্চাগুলোকে ক্ষমা করে দেন, ওরা আসলে বুঝতে পারে নাই, ছোট তো, জ্ঞান বুদ্ধি অতটা হয়নি, আসলে আমাদেরই ভুল, আমরাও ওদেরকে আসলে ওইভাবে শিক্ষা দিতে পারি নাই। তখন বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। ওই যে বৃদ্ধ যিনি, ওই বৃদ্ধ তখন বলে ওঠেন যে আপনাকে আমরা ওই রেল লাইনের যেই জায়গা থেকে নিয়ে এসেছিল ওরা পথ দেখিয়ে আমাদের এই জগতে, আপনাকে ওইখানে পৌঁছে দিয়ে আসছি। তখন বশির মিয়া বলেন যে আমাকে যদি আমার বাড়ির কাছাকাছি পৌঁছে দেন খুব ভালো হয়, আমি কোনো কিছু চিনতে পারছি না এখন, আমি খুব ভয় পাচ্ছি। তখন ওই যে বৃদ্ধ লোকটি উনি ওই মাটির ঘরে ঢোকেন যেখানে বশির মিয়া ওই যে জ্বলন্ত কয়লা দেখতে পেয়েছিলেন আর কি। উনি অল্প কিছু সময় পর ওই ঘর থেকে বের হন, হাতে একটা ছোট্ট পুটলি এবং 1 গ্লাস পানি হাতে নিয়ে। ওই বৃদ্ধ বলে ওঠেন আপনি তো অনেক পরিশ্রম করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে কিছু সম্মানই দেওয়া হচ্ছে, আর আমরা খুবই লজ্জিত আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটার কারণে। তো বশির মিয়া তো ওই যে উপহার এটা না নেওয়ার জন্য খুব জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ বলে ওঠে আপনি যদি এই গিফট নেন আমরা অনেক খুশি হব, আর আপনি যদি না নেন তাহলে আমি অপমানিত বোধ করব। তো এক পর্যায়ে বশির মিয়া পুটলিটি গ্রহণ করেন এবং পকেটে রেখে দেন। এরপর ওই লোকটি বশির মিয়ার হাতে 1 গ্লাস পানি দিয়ে বলেন যে আপনি অনেকক্ষণ ধরে কাজ করেছেন, আপনাকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, আপনি এই পানিটা খান, ইনশাল্লাহ আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। তো বশির মিয়া অনেক ভয় পেলেও এই 2 ব্যক্তির ব্যবহারে উনি আশ্বস্ত হন এবং ওই বৃদ্ধর কাছ থেকে গ্লাসটি নেন, পুরো পানিটা খেয়ে ফেলেন। আসলেই উনি খুব ক্লান্ত ছিলেন, গলাও শুকিয়ে গিয়েছিল। এরপর বশির মিয়ার আর কোনো কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটা মসজিদের সামনে হেলান দিয়ে বসে আছেন, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, আর এই ব্যক্তি হচ্ছে সাখাওয়াত হুজুর। বশির মিয়া তখন বলে ওঠে আমি কোথায় আছি? তখন সাখাওয়াত হুজুর বলেন আপনি মুন্সিগঞ্জের একটি মসজিদের পাশে আছেন। মসজিদের পাশে ওই লোকটি বলে নাকি মসজিদের পাশে একটি রুম আছে, সেখানে আমি শুয়েছিলাম, কেউ একজন আমার দরজায় কয়েকবার ধাক্কা দিলে আমি বের হয়ে দেখি আপনি আমার রুমের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। আপনাকে উঠিয়ে একটু হেলান দিয়ে বসাই এবং আপনার মুখে পানি ছিটা দেই, এরপর আপনার জ্ঞান ফেরত আসে। তা আপনি এখানে কিভাবে আসলেন? তখন বশির মিয়া সাখাওয়াত হুজুরকে সব কথা খুলে বলেন। সব বলার পর সাখাওয়াত হুজুরকে জিজ্ঞেস করেন এখন কত রাত হয়েছে? তখন হুজুর বলেন যে রাত 3টার মতো বাজছে। তো অনুমান করে বলেছিলেন নাকি, ওই সময় হুজুর হাতে ঘড়ি ছিল না। তখন ওই হুজুর বশির মিয়াকে তার রুমের ভিতরে নিয়ে যায়, কোরআনের কিছু আয়াত পড়ে তাকে ফু দেন, আর ওই হুজুর বলেন যে আপনি মনে হয় ভালো জিনেদের কবলে পড়েছিলেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো ওই রাতেই বশির মিয়া তার পকেট থেকে সেই পুটলিটা বের করেন এবং পুটলির মুখ খোলেন, আর বশির মিয়া এবং সাখাওয়াত হুজুর একসাথে দেখেন ভেতরে অনেকগুলো খুচরো পয়সার কয়েন রয়েছে আর কি। তো গুণে দেখা গেল সব মিলিয়ে
100 টাকা আছে। তো 1978 সালের দিকে 100 টাকা মানে কিন্তু অনেক টাকা। সাখাওয়াত হুজুর পয়সা বের করার পর পুটলিটা হাতে নিয়ে দেখেন যে এটি এক ধরনের চামড়া দিয়ে তৈরি করা। তো সাখাওয়াত হুজুরের ভাষ্য মতে সম্ভবত ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে তৈরি। তো ওনার আবার এই ব্যাগটা খুব পছন্দ হয়, মানে এই পুটলিটা। তো উনি বলেন যে ভাই আপনি কি এটা আমার কাছে বিক্রি করবেন? আমার কাছে 5 টাকা আছে, আপনি আমার কাছে এই 5 টাকা মিনিটে বিক্রি করতে পারেন। তো বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে দেন। 5 টাকার বিনিময়ে হুজুর পুটলিটা বশির মিয়ার কাছ থেকে কিনেন। তো বশির মিয়া টাকার বিনিময়ে যে শুধু দিয়েছেন বিষয়টা এমন নয়, ওই হুজুর এত রাতে তাকে সাহায্য করেছেন, এই জন্য তিনি জিনিসটা তাকে দেন। আর হুজুরের কাছে ওই সময় 5 টাকাই ছিল, এই জন্য 5 টাকা তাকে দিয়ে দেন। তো বশির মিয়া সকাল পর্যন্ত অপেক্ষা করেন, সকাল হলে সাখাওয়াত হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান। এরপর হুজুর সেই দিন পার হয়ে রাত আসে। এর মধ্যে ওই দিন এক ব্যক্তির কাছে উনি 1.5 টাকা পেতেন আর কি, ওই ব্যক্তি তাকে 1.5 টাকা দিয়ে যায়, মানে 1 টাকা 50 পয়সা। ওই টাকা উনি ওই পুটলির মধ্যে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে উনি সেই পুটলিটি আর পাননি। আর সেই 1.5 টাকা কিন্তু ওনার যেখানে পুটলিটা রেখেছিলেন আর কি সেখানেই পড়ে আছে। উনি বিষয়টা নিয়ে খুব অবাক হন। যাই হোক, এর বেশ কিছুদিন পরে একজন বড় হুজুরের সাথে দেখা হলে সাখাওয়াত হুজুর বশির মিয়ার সাথে ঘটনাটা সবকিছু খুলে বলেন এবং ওই পুটলির বিষয়টাও খুলে বলেন। হুজুর কিছুদিন পরে তাকে যেতে বলেন। কিছুদিন বাদে সাখাওয়াত হুজুর গিয়ে দেখা করেন। তখন হুজুর বলেন যে ওই মিয়ার বাগানে এক জিন পরিবার বসবাস করে। এরা সবাই খুব ভালো জিন। এই পরিবারে 10 থেকে 11টা বাচ্চা আছে, তারাও খুব ভালো। তো ওই দিন ওই বাচ্চাগুলোকে একসাথে রেখে দূরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ির মুরব্বীরা। এর মধ্যে বেশ দূর থেকে 2টি বাচ্চা জিন এই মিয়ার বাগানে বেড়াতে আসে। ওরা আবার একটু দুষ্ট প্রকৃতির, মানে খুব খারাপ তা না, এটা একটু দুষ্ট প্রকৃতির আর কি, চঞ্চল। যখন এদের সাথে দেখা হয় তখন ওরা গল্প গুজব করতে থাকে। হঠাৎ করে বশির মিয়াকে দেখে ওই বাচ্চা দুটির মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। বলে বশির মিয়াকে তারা ভয় দেখাবে, শুধু ভয় দেখাবে, এর থেকে বেশি কিছু না, তাকে কোনো ক্ষতি করবে না। প্রথমে অন্য বাচ্চাগুলো রাজি না, বলে যে না, আমাদের বাসার লোক জানলে আমাদেরকে খুব মারবে, রাগ করবে, বলেছে যে মানুষদেরকে ভয় দেখানো যাবে না। তো কিন্তু কোনো তো ক্ষতি করবে না, ওই মানে এরকম চিন্তা করেছে আর কি। পরে রাজি হয়ে যায়। মূলত এই বিষয়টা থেকেই ওই যে 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়া, তারপরে যে ভিতরে নিয়ে আসা, এই যে একটা নাটক সাজায়, তারা একটা মায়াজাল সৃষ্টি করে। আর এত কিছু করার পরও যখন বশির মিয়া ভয় পাচ্ছিল না, তখন তার রুমের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা দেখায়। ওরা ভেবেছিল এইটা দেখে উনি যেদিক দিয়ে আসছিলেন দৌড়ে ওইদিকে চলে যাবেন। কিন্তু তারপর যখন ভয় পান নাই, তখন তাকে কবর খুঁড়তে বলে। ওরা ভাবে কবর খুঁড়তে খুঁড়তে হয়তো সে ভয় পাবে আর এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য তারা একবার হাসে, একবার কান্না করছিল। এই শব্দ শুনেও বশির মিয়া কেন পালাচ্ছে না ওখান থেকে, তারা চিন্তা করছে যে এই লোক পালায় না কেন। আসলে বশির মিয়া তারপর অন্য চিন্তা করছিল। এর মধ্যে যখন বাতাস শুরু হয় তখন ওই বাচ্চাগুলো বুঝতে পারে সর্বনাশ, তার পরিবারের লোকজন তো আসতেছে। এই জন্য বাচ্চাগুলো ভয়ে চুপ হয়ে যায়। আর ওই যে 2জন আসছিল ওই পরিবারের, ওরা যখন ওই বশির মিয়াকে দেখে দূর থেকেই, তখন ওরা ভাবে নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা কবিরাজ টাইপের কিছু এখানে এসেছে এই বাচ্চাগুলোকে বন্দি করার জন্য। এই কারণে তারা প্রথমে ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে আসেন। যখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেন, তখন ওনারা বুঝতে পারেন এই লোক তো আসলে কোনো ক্ষতিকর লোক না, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আসে বা অন্য কোনো কারণ আছে। এই জন্য তারা আবার খুব অবাক হয়েছিলেন, একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন। পরে তারা আবার ঘুরে চলে গিয়ে মানুষের বেশ নিয়ে আসেন, যাতে বশির মিয়া ভয় না পান। আর বশির মিয়াকে সাথে নিয়ে ওই বাচ্চাদের কাছে যান। এর মধ্যে মাঝ বয়সে জিনটা ওই বেতের মতো একটা লাঠি দিয়ে সকলকে আঘাত করে, কিন্তু ওই 2টা বাচ্চাকে আঘাত করে না। কারণ হলো ওই 2টা বাচ্চা তাদের মেহমান ছিল, যদিও বা দুষ্ট ছিল, মেহমান তো, মেহমানদের এভাবে তো আর অপমান করা যায় না। তবে পরে নাকি ওই বাচ্চা দুটোকে তাদের এইখানে আসতে নিষেধ করে দেন, যে তোমরা এখানে আসবা না, আমাদের বাচ্চাদের সাথে আর মিশবা না। তো যাই হোক, ওই বাচ্চা দুটো ওখান থেকে চলে গিয়েছিল। আর পানি খাওয়ার পর বশির মিয়া অজ্ঞান হয়ে গেলে জিনেরা ভিন্ন জায়গায় মুন্সিগঞ্জের একটা মসজিদের কাছে রেখে আসেন। পরবর্তীতে বশির মিয়া জ্ঞান ফেরার পর সব কথা শোনেন আর সেখান থেকে চলেও আসেন। তার কাছে 100 টাকা ছিল। আর মূলত ওই যে সাখাওয়াত হুজুর, উনি ওই যে পুটলিটা কিনেছিলেন, কেন ওই পুটলিটা সকালবেলা আর পাননি, এর পেছনে কারণ হলো যে ওই পুটলিটা জিনেরা দিয়েছিল উপহার হিসাবে। এইটা বশির মিয়ার উচিত হয়নি টাকার বিনিময়ে বিক্রি করা। উনি যদি এমনিতে দিয়ে দিতেন তাহলে ওটা থাকতো। যেহেতু টাকার বিনিময়ে বিষয়টা বিক্রি করেছিলেন, টাকা নিয়েছিলেন, অন্তত গ্রহণ করেছিলেন টাকাটা,
এই কারণেই জিনেরা বিষয়টা ভালোভাবে নেয় নাই, এই জন্য ওরা ওইটা নিয়ে গিয়েছিল, কিন্তু ওর ভেতরে থাকা 1.5 টাকা কিন্তু পড়েই ছিল। পরবর্তীতে কিন্তু ওই সাখাওয়াত হুজুরের সাথে বশির মিয়ার দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল। সাখাওয়াত হুজুরের কাছে সবকিছু শোনার পর সেই 5 টাকা কিন্তু ওই সাখাওয়াত হুজুরকে বশির মিয়া ফেরত দিয়েছিল, কিন্তু ফেরত দিলেও ওই পুটলিটা কিন্তু আর উনি পান নাই। তো এটাই ছিল ঘটনা। স্থানীয়ভাবে উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ওনাকে সবাই বেলাল হুজুর নামেই চেনে। আমি 2013 সালের দিকে যখন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থান করতাম, তখন আমি আমার বোনের বাসায় থেকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম আর কি। তো তখন ওখানে বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, আর ওইখানে অত্যন্ত ভদ্র একজন মানুষ হিসেবে বেলাল হুজুর খুব সুপরিচিত ছিলেন। ওনার বাড়ি আসলে ভোলা জেলায়। উনি ওখানে একটা মহিলা মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন, আর ওই মাদ্রাসার সাথেই একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের উনি বেশ ইমাম ও খতিব ছিলেন। তো আমি ওয়াক্তীয় নামাজ ওই মসজিদে পড়তে যেতাম, আর ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে ওখানকার ওই বেলাল হুজুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওনার সাথে বিভিন্নভাবে আমি কথা বলি, যদিও বা উনি শুরুতে ওনার কোনো বিষয়ে উনি সহজে বলতে চাইতেন না যে উনি কোনো বিষয় জানেন বা কি। তো ওখানে আর একজন ভাই আছে, ওই এলাকাতেই বাড়ি, তো তার নাম হচ্ছে শাকির ভাই। শাকির ভাই কথা প্রসঙ্গে আমাকে বলেন যে বেলাল হুজুরের কাছে কিন্তু 2 জন জিন আসে। তা আমি খুব অবাক হলাম যে তাই নাকি। তো ওনার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, যদিও বা শুরুতে উনি কিছুতেই বলতে চাইতেন না, পরে অবশ্য আমার কাছে স্বীকার করেন যে হ্যাঁ। তো বিভিন্নভাবে আলোচনা, তখন আমি মানে কেবল ভূতে ফেমে যাওয়া শুরু করেছি এমন একটা সময় আর কি। 2013 সালে প্রথম একবার গিয়েছিলাম, তারপরে আবার গিয়েছিলাম এরপরের সময়টা আর কি। তখন মোটামুটি আর কি ভয়ের গল্পগুলো আমি সংগ্রহ করা শুরু করেছি। তো ওই সময় ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তো উনি বলেন যে অগণিত অগণিত এত ঘটনা ঘটেছে যে উনি আসলে বলে শেষ করতে পারবেন না। তো ওনার কাছ থেকে সংগ্রহিত কিছু ঘটনা, যেটা ওনার নিজের সাথে ঘটেছে, অন্যের সাথে না, উনি নিজে ফেস করেছেন, এমন কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন যেগুলো আমি ভূতে ফেমে বলেছিলাম। এর মধ্যে ওনার কাছ থেকে সংগ্রহ করা প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটির সময়কাল ছিল 1991 বা 92 সালের দিকে। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, মানে যেই জেলাটা একটা দ্বীপ, সেটা হচ্ছে ভোলা। তো ভোলায় অসংখ্য দ্বীপ রয়েছে, যেমন চর আলেকজান্ডার, তারপর চর কুকরি মুকরি, এরকম অসংখ্য দ্বীপ রয়েছে, চর জব্বার। তো এর মধ্যে একটি দ্বীপ হচ্ছে চর জব্বার। তো ওই চর জব্বারে উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। তো তখনও উনি বিয়ে শাদী করেননি। তো ওই চর জব্বারে উনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আসলে ওই আত্মীয়টা এতটা ক্লোজ আত্মীয় ছিল না যে ওখানে রাতের বেলা থাকবেন, মানে আত্মীয় জাস্ট কিছুটা দুঃসম্পর্কের এমনটা আর কি, যে দাওয়াত খেয়ে ওখান থেকে চলে আসবেন। রাতে থাকার মতো ওনার আসলে কোনো রকমের কোনো আয়োজন সেখানে ছিল না। তো উনি ওরকম প্রস্তুতি নিয়ে যানও, আর ওনার সেটা ইন্টেনশনও ছিল না যে রাত্রে সেখানে অবস্থান করবেন। আর বিয়ে বাড়িতে তো এমনি বিভিন্ন ঝামেলা, এই কারণে উনি চিন্তা করেছিলেন যে উনি দাওয়াত খেয়ে চলে আসবেন। কিন্তু দেখা গেল যে ওই মেয়ে পক্ষ, তো মানে মেয়ে পক্ষের আত্মীয় উনি, এখন জামাই আসতে অনেক দেরি করেছিল, বিভিন্ন কারণে পথে দেরি হয়ে যায়। এই কারণে বিয়ে শেষ হতে হতে বেশ অনেক সময় লেগে যায়, এবং বিয়ে শেষ হওয়ার পর কন্যাকে বিদায় দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো উনি রাতের বেলা খাবার খেয়ে উনি চলে আসবেন আর কি, দুপুরের খাবার খাওয়ার পর রাতের বেলা খাবার খেয়ে চলে আসবেন। তো এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত আত্মীয়রা এসেছেন তারা মোটামুটি ওখানে থাকার নিয়েতেই এসেছেন, আর যারা একটু আশেপাশে বাড়ি ছিল সবাই চলে গেছেন। এখন উনি একা মানুষ, যদিও বা কোনো কোনো আত্মীয় ওনাকে বলেছিল রাত্রে থাকার কথা, কিন্তু উনি রাজি হননি। উনি বললেন যে আমি চলে যেতে পারবো। আর ওখান থেকে ওনার যেই জায়গা, ওনার যে গন্তব্য, প্রায় 5-6 কিলোমিটার পায়ে হাঁটা পথ আর কি। সুতরাং উনি অনায়াসেই এইটাই, এতটুকু দূরত্ব, উনি এর থেকেও আরো বেশি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন, এটা নিয়ে ওনার কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, তো উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। ওই সময় ছিল বৈশাখ মাস,
যে কোনো সময় কালবৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। তো উনি যখন রওনা দেন তখন আকাশের অবস্থাটা অতটা ভালো ছিল না। এর মধ্যে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় এসে পৌঁছান, এমন একটি জায়গায় এসে পৌঁছান যেটা সম্পর্কে উনি আগে থেকে জানতেন যে এই জায়গাটা অনেক ভয়ানক, কিন্তু রাতের বেলা যে এই জায়গা দিয়ে ওনাকে একা একা পার হতে হবে এটি আসলে ওনার কল্পনাতেও ছিল না, এবং উনি ভুলে গিয়েছিলেন যখন ওই আত্মীয় বাড়ি থেকে বের হচ্ছিলেন। তো উনি যখন ওই ভয়ানক জায়গাটাতে আসেন, অবশ্য এই জায়গা সম্পর্কে প্রিয় লিসেনার্স আপনাদেরকে কিছুটা বলে নেই। সেটা হচ্ছে যে এই জায়গাটি বহু আগে, বলা হয় এখানে বহু আগে একটি শ্মশান ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় কালের বিবর্তনে সেটা পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে ওই জায়গা বিক্রি হয়ে গেছে, বহু হাত ঘুরে সেটা বিভিন্ন পর্যায়ে এসেছে। পরবর্তীতে যাদের কাছে আছে তারাও এখানে কোনো ঘর বাড়ি করেননি, সেখানে বড় বড় জঙ্গল, মানে গাছের জঙ্গল হয়ে গেছে আর কি। তো বিভিন্ন কারণে মানুষ ওই জায়গাটাতে ভয় পেত, অনেকেই ভয় পেয়ে নাকি মারাও গিয়েছে। তো এই সমস্ত কারণে মানুষ সচরাচর আসলে সন্ধ্যা বা রাতের বেলা ওখানে যেত না। আর আশপাশ দিয়ে যদিও কিছুটা বসতি গড়ে উঠছিল ওই সময়টাতে, এখন ওই জায়গাটা ভয় হওয়ার কারণে ওই মানুষ রাতের বেলা বা সন্ধ্যার পরে যেহেতু ঢুকতো না, তো সবাই চিন্তা করলো যে যেহেতু এই জায়গাটাতে অনেকেই ভয় পায়, আর যার জায়গা আর কি, যিনি ব্যক্তি, তো উনি সিদ্ধান্ত দিলেন একটা কাজ করি, যেহেতু বহু আগে এখানে শ্মশান ছিলই, তো এখন তো আর তারা কেউই নাই বা এটার কোনো অস্তিত্বও নেই, যেহেতু জায়গাটা আমি কিনেছি তাও সেটা বহু বছর হয়ে গেছে, তো এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করে দিই। তাহলে এই যে মানুষ ভয় পায়, আশেপাশে লোকজন এখানে আসতে সাহস করে না, হয়তোবা যেহেতু 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হবে, তো এই সমস্ত কারণে হয়তোবা এই জায়গার যে হন্টেড যে দুর্নামটা রয়েছে এটা হয়তোবা চলে যেতে পারে। এই চিন্তা করে ওখানে একটি ছোট মসজিদ দেওয়া হয়, টিনের মসজিদ, মানে টিনের ঘর, আর মাটি, মানে ওইটার যে ফ্লোর এটা ছিল মাটির ফ্লোর আর কি, মানে মাটির আমরা যেটাকে ডোয়া বলি গ্রামে আর কি, যে মাটির ফ্লোর আর কি, আর চারদিকে টিন, মসজিদের চালাওটাও টিন, মানে মসজিদের ছাদটাও টিনের আর কি। তো এই মসজিদে উনি এর আগেও নামাজ পড়েছেন এবং মসজিদের ইমাম সাহেবকেও বেলাল হুজুর চেনেন। তো এটা উনি জানেন যে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়তে আসেন ওনার 2 ছেলেকে নিয়ে, তারপরে মাগরিবের নামাজ পড়েন এবং এশা পর্যন্ত অপেক্ষা করেন ওনার 2 ছেলেকে ওই মসজিদের মধ্যেই আরবি পড়ান উনি, এবং এশার নামাজ উনি জামাতের সাথে আদায় করে এবং নামাজ পড়িয়ে আবার উনি চলে যান। ওনার সাথে একটি হারিকেন থাকে, ওই হারিকেন নিয়ে আবার 2 ছেলেকে নিয়ে চলে, আর ফজরের সময় আসেন। ফজরের সময় যখন আসেন তখনও ওনার 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, 1 ছেলেকে সাথে নিয়ে আসেন না, 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, এটা উনি জানতেন। তো উনি এই জায়গাটা যেহেতু ঢুকে গেছেন, উনি ভয় পাচ্ছিলেন, মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন এবং দ্রুত পায়ে হেঁটে ওই জায়গাটা অতিক্রম করার চেষ্টা করছিলেন। এর মধ্যে কি হয়ে যায়, কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এমন ঝড়, তো উনি চিন্তা করছেন এখনই কোনো গাছপালা ভেঙে ওনার হয়তোবা ঘাড়ের উপর পড়বে আর কি। তো উনি দ্রুত, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, উনি বিজলি চমকানোর আলো যতটুকু দেখেন উনি মসজিদ দেখতে পাচ্ছিলেন, উনি দ্রুত ওই মসজিদের কাছে চলে যান এবং মসজিদটা তালা মারা ছিল না, জাস্ট খালি দরজার উপরে শেকল লাগানো ছিল, শেকল খুলে ভিতরে ঢুকে পড়েন। ঢুকে পড়ার পর উনি যেটি করেন সেটি হচ্ছে যে যেহেতু বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে আর কি, উনি ভেতরে ঢুকে, মানে যতটুকু ওই যে বিজলির চমকানো আলো তো আসলে মসজিদে ঢুকছিল না, যেহেতু জানালাও বন্ধ ছিল, উনি হাতড়ে মসজিদের মেহরাব যেখানে থাকে আর কি, কারণ মানে গ্রামগঞ্জে মসজিদের যে মেহরাব থাকে, মেহরাব বলতে ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়ান, তো ওই জায়গাটা, হ্যাঁ, তো ওই আশেপাশে সাধারণত ম্যাচ, মোমবাতি এগুলো রাখা থাকে, এরকম মানে একটা কমন জায়গা থাকে আর কি। তো উনি ওরকম হাতড়ে সত্যি একটা ম্যাচ এবং মোমবাতি পেয়েও যান সেখানে। তো উনি সেই ম্যাচ দিয়ে মোমবাতিটি ধরানোর পরে এদিকে বাইরে তো প্রচন্ড ঝড়, এবং ঝড় কিছু সময় পরে শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়। তো উনি চিন্তা করলেন যে কি করি, তো মসজিদের একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা ছিল, উনি সেই কোরআন শরীফ পড়া শুরু করেছেন। তো পড়ছেন, একটা সময় কি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, একদম সবকিছু স্বাভাবিক, আর বৃষ্টিও নেই, ঝড়ও নেই। উনি চিন্তা করলেন তাহলে এখন বাইরে বের হওয়া যাক, উনি এই চিন্তা করছেন। তো এদিকে কি হয়েছে যে দীর্ঘ সময় ধরে ওই বসে থাকতে ওই যে একটু চিকন যে মোমবাতিটি ছিল, এই মোমবাতিও মানে শেষ হয়ে গিয়েছিল। তো
তো যার কারণে উনি আর কোরআন শরীফও পড়তে পারছিলেন না। তো উনি যখন কোরআন শরীফ পড়া মূলত থামিয়ে দিয়েছিলেন, এরপরেই মানে আলো যখন নিভে গিয়েছিল এরপরেই উনি চিন্তা করলেন যে তাহলে চলে যাই, এখন আর থেকে দরকার নেই, চলে যাই। তো উনি বাইরে বের হবেন, হঠাৎ করে উনি এক ধরনের থপ 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 শব্দ শুনতে পান। কাদার মধ্যে যদি কেউ পায়ে হেঁটে বেড়ায়, খালি পায়ে হেঁটে বেড়ায়, এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি কিন্তু জানতেন যে এত রাত্রে কিন্তু এখানে কোনো মানুষ আসার কথা নয় এরকম ঝড়ের মধ্যে। তো এই কারণে উনি ভাবলেন যে কি ব্যাপার, কে এখানে। উনি আবার এটাও ভেবেছিলেন যে আশেপাশে কি আম গাছ আছে কিনা, কারণ হয়তোবা গাছ থেকে আম পড়তে পারে, আম ঝড়ের পরে আম কুড়ানোর জন্য কেউ হয়তোবা গ্রামের লোক আসতেও পারে। কিন্তু উনি ভাবলেন যে এমন ভয়ঙ্কর জায়গা যেখানে খোদ ইমাম সাহেব তার 2 ছেলেকে নিয়ে আসে, এই রাতের বেলা এখানে আম কুড়োতে আসার সাহস যে কেউ করবে না এটা নিশ্চিত। উনি মানে দরজা খুলে বের হবেন এমন সময়, মানে তার আগেই শব্দটি উনি পাচ্ছিলেন। উনি আর দরজা খোলেন না, উনি ভেতর থেকে বলেন, এই বাইরে কে? উনি একবার শুধু বলেছেন, এরপরে বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, বলে তুই বাইরে বের হ। হঠাৎ করে এরকম একটা অপরিচিত লোক তার সাথে তুই তুকারি করে ওঠে, এই বিষয়টা ওনার ভালো লাগে না এবং উনি সন্দেহ করে কি ব্যাপার, এইভাবে তো কেউ কারো সম্বোধন করে না, তো এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। উনি আর দরজা খোলেন না, উনি আবার মসজিদের মধ্যে ঢুকে পড়েন। এখন সমস্যা হলো যে মসজিদের মোমবাতি তো নিভে গেছে, ওই একটা মোমই ছিল। এখন উনি সাহস করে, মানে যেহেতু ম্যাচের মধ্যে কিছু কিছু কাঠি ছিল, ওই কাঠিটা বারবার জ্বালাচ্ছিলেন, কিন্তু কাঠি কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, আর কতক্ষণ জ্বলবে। মসজিদের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আগে তো বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির আলো মসজিদের ওই বেড়া এবং ওই উপরের টিনের ছাদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখান দিয়ে কিছুটা বিজলির আলোর কারণে মসজিদের মধ্যে কিছুটা আলোকিত হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টিও নাই, ঝড়ও নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল। যখনই ওই ম্যাচের কাঠির আলো নিভে যাচ্ছিল, সাথে সাথে অন্ধকার। আর উনি ফিল করছিলেন যে ওই যে যেই বাইরে থপথপ করে হেঁটে বেড়াচ্ছিল কেউ একজন, সে আস্তে আস্তে মসজিদের চারদিকে হেঁটে বেড়াচ্ছে। একটা সময় মসজিদের দরজা সামনে দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে আবার জানালার পাশে যায়, জানালার পাশ দিয়ে আবার মসজিদের সামনের দিকে, মানে সামনের দিকে চলে আসে। কেমন সামনের দিকে আসতে আসতে আবার আর এক পাশে জানালার কাছে চলে আসে। এইভাবে চারদিকে ঘুরছে এবং মাঝে মাঝে বলছে, বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। তো উনি তো বুঝতে পেরেছে যে এইবার বাইরে বের হলে ওনার জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। উনি তো কোরআনে হাফেজ, উনি জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তো কিছুক্ষণ পর দেখলেন যে ওই, বা শুনলেন যে ওই নাই, ওই শব্দটা নাই। কিন্তু এবার মনে হচ্ছে বাইরে অনেকেই আছে, শব্দ না থাকলেও মনে হচ্ছে অনেকেই আছে, কিন্তু এটা কোনো মানুষের শব্দ না। বড় মানে সিংহ, বাঘ, ভল্লুক যেরকম গর্জন করলে যেরকম শব্দ শোনা যায়, ওই রকম মনে হচ্ছে বাইরে হিংস্র জন্তু জানোয়ার অপেক্ষা করছে, তাকে খেয়ে ফেলবে বের হওয়ার সাথে সাথে। এরকম চললো বেশ খানিকক্ষণ। এর কিছু সময় পর হঠাৎ করে দরজায় ঠক 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 আওয়াজ শুরু হয়েছে। আওয়াজ শুরু হওয়ার পর এই যে কণ্ঠে ডাকছে সেটা হচ্ছে ওনার বাবার কণ্ঠ। বেলাল, বাবা বাইরে আয়, তোর সাথে কথা আছে। তখন বেলাল হুজুর কোনো কথা বলে না। এর কিছু সময় ওনার চাচা, যিনি অনেক আগেই মারা গিয়েছিলেন, সেই চাচার কণ্ঠে ডাকছে, বেলাল আমি তোমার চাচা, দরজা খোলো, আমাকে ভিতরে ঢুকতে দাও। কিন্তু বেলাল হুজুর কিন্তু জানতেন যে আমার বাবাও জীবিত নেই, আমার চাচাও জীবিত নেই। এরা তাদের কণ্ঠস্বর নকল করে, মায়াজালে আবদ্ধ করে আমাকে ক্ষতি করার জন্য এখানে এসেছে। তো উনি ভয়ে একদম জড়সড় হয়ে গেছেন। উনি চিন্তা করেছেন এই আজকের রাতই ওনার জীবনের হয়তো বা শেষ রাত। এরকম প্রায় ঘন্টা খানিক চলতে থাকে। আর এইরকম এই ধরনের সিচুয়েশন যদি কারোর সাথে চলতে থাকে, প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারো মনের অবস্থা কেমন হয়। এর মধ্যে উনি চিন্তা করেন যে কয়টা বাজে, দেখি ফজরের আজানের কতটুকু সময়। কিন্তু সমস্যা হলো ওই মসজিদে কোনো ঘড়ি ছিল না, আর ওনার হাতেও কোনো ঘড়ি ছিল না। কারণ উনি মসজিদে ঘড়ি ছিল না, উনি ওই মোমবাতি জ্বালানোর পরে চারদিকে তাকিয়েছিলেন, উনি দেখেছেন মসজিদে কোনো ঘড়ি নেই।
তো উনি বুঝতে পারছিলেন না যে আসলে মানে কয়টা বাজে, কারণ ফজরের আজান উনি আশা করেছেন ফজরের আজান দিলে এই সমস্যা থাকবে না। তো উনি যেই নাই চিন্তা করছেন, হঠাৎ করে বাইরের থেকে কোনো একটা মসজিদের মাইকে ফজরের আজান ভেসে আসে। আর আজান ভেসে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আশেপাশের সব শব্দগুলো মিলিয়ে যায়। উনি সাহস পান, উনি মসজিদ থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন কেউ নেই, কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। এবং বাহিরে মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং চাঁদের আলোয় পথগুলো আলোকিত হয়ে আছে। তো উনি হাঁটা শুরু করেন যেদিকে উনি যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে একটি বাজার পড়ে, ওই বাজারে একটা মসজিদ রয়েছে। উনি চিন্তা করলেন যে হাঁটতে হাঁটতে যাই, তো মাত্র তো আজান হয়েছে, আমি যেতে যেতে ওই মসজিদে ইমাম সাহেব চলে আসবে, ওখানে ফজরের নামাজ আদায় করব। উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে যখন জঙ্গলটা মানে তখনও পার হননি, মানে মসজিদটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন ওনার 30-40 হাতের সামনে একটা সাদা জুব্বা পরা মানুষ হেঁটে যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে জাস্ট। তো উনি চিন্তা করেন যে ইনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তো উনি পেছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে, কিন্তু সে সালামের কোনো উত্তর নেয় না। তো উনি বলছেন যে জনাব আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু হেঁটে যাই, আপনার সাথে কথা বলি। কিন্তু ওই ব্যক্তি কোনো উত্তরও দেয় না, কোনো কথাও বলে না, সোজা হেঁটে যাচ্ছে। তো বিলাল হুজুর চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে যেহেতু একটা মাত্র মানুষকে পেয়েছি, আর ফজরের আজান যেহেতু হয়ে গেছে, এখন তো কোনো জিন ভূত আমার কাছে আসবে না, সুতরাং এই মানুষই হবেন, সুতরাং এনার সাথেই হেঁটে যাই। এই চিন্তা করে ওনার সাথে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এত চেষ্টা করছেন ওনার সাথে লেগে থাকার জন্য বা ওনার কাছে যাওয়ার জন্য, উনি এক কদম আগান তো মনে হয় যে উনি আর সামনের জন্য আরো 5-6 কদম সামনে চলে যান, এরকমটা মনে হয়। আর উনি যখন ওনার পেছন পেছন হাঁটছিলেন, আর বেলাল হুজুরের মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলো আছে, বড় গাছ, এই গাছের উপর বানর বা শিম্পাঞ্জি টাইপের কিছু লাফ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে, এরকম একটা না অনেক। তো এইভাবে উনি মানে চলতে থাকে। তখন বিলাল হুজুর ভয় পান যে কি ব্যাপার, ফজরের আজান হয়ে গেছে, এরকম জিনিস তো আমার সাথে হওয়ার কথা না, বা এরকম জিনিস লাফালাফি করার কথা না, এই জঙ্গলে কোনো এরকম বড় ধরনের কোনো বানর বা শিম্পাঞ্জি তো থাকারও কথা নয়, তাহলে কি হচ্ছে আমার সাথে, আর ইনার আমি এত জোরে হেঁটে ওনার ধরতে পারছি না কেন। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওই ব্যক্তিটি মানে যেদিকে যাচ্ছিলেন বিলাল হুজুর ওই দিকেই যাচ্ছিলেন, মানে চিন্তা করছে এই লোকের পিছু ছাড়া যাবে না, নাহলে আমার বিপদ হবে, এই চিন্তা করে পিছু। তখন দেখে বিলাল হুজুর দেখে যে ওই লোকটি জঙ্গল থেকে বের হয়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তো বিলাল হুজুর হাফ ছেড়ে বাঁচলেন যে যাক অন্তত জঙ্গল থেকে বের হয়েছে, কিন্তু রাস্তা বাদ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ওই লোকটা হেঁটে যাচ্ছেন। তো উনি আর 7-5 ভাবেন না, উনি তার পেছন দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন। দেখলেন বিলাল হুজুর খেয়াল করে রাস্তা দিয়ে গেলে ওই বাজারে যেতে যে সময়টা লাগে, ক্ষেতের মধ্যে দিয়ে গেলে তার থেকে কম সময় লাগে। উনি চিন্তা করেন ওই লোকটা হয়তো বা এই কারণেই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিলাল হুজুর দূরে মানে যেখানে ওই বাজারটা রয়েছে, বাজারের যে দোকানগুলো বন্ধ রয়েছে ঝাপ লাগানো আর কি, তো বাজারের ওই দোকানের বাইরে কিছু কিছু আগে যে হলুদ বাল্বগুলো জ্বলতো না, এখন তো আমরা এনার্জি বাল্বগুলো লাগাই, সেই হলুদ বাল্বগুলো কিছু কিছু দোকানে জ্বলছে, আলো দেখা যাচ্ছে দূর থেকে। তো উনি পেছন থেকে তাকে কিন্তু ডেকেই যাচ্ছেন, জনাব দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান। যখন দাঁড়ায় না তখন আবারও সালাম দেন, এরকম বহুবার তাকে সালাম দিয়েছেন। তো যখন ওই বাজারের কাছাকাছি চলে এসেছে ওই লোকটি, এবং বেলাল হুজুর তার থেকে কিন্তু 20-30 হাত দূরে, ওই সময় ওই লোকটি বেলাল হুজুরের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পরে বেলাল হুজুর দেখেন লোকটির চেহারা এত সুন্দর, মানে চেহারা থেকে মনে হচ্ছে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, সাদা লম্বা দাড়ি, জুব্বা পরা, অত্যন্ত সুন্দর চেহারা, যা এই চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় ওই হুজুর বা ওই ব্যক্তিটি বেলাল হুজুরের এতক্ষণ ধরে দেয়া সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লম্বা উত্তর নিয়েছেন আর কি। তখন ওই লোকটি তখন বলেন, তুমি রাতের বেলা এখানে কি করছিলা জঙ্গলের মধ্যে ওই মসজিদে? তখন বেলাল হুজুর বলেন, আমি তো ঝড়ের কারণে আটকে গিয়েছিলাম। বলে, তুমি কি জানতা না এখানে কি ভয়ানক ব্যাপার রয়েছে? আমি যদি আজকে না আসতাম ওরা তোমাকে জানে মেরে ফেলতো। তুমি পেছন দিকে তাকিয়ে দেখো তো, কিছু দেখো কিনা। বেলাল হুজুর তখন পেছন ফিরে তাকিয়ে দেখে যে আবছা দেখা যাচ্ছে বিশাল বড় বড় মানে বাঘ, একটা বাঘ মনে হচ্ছে হাতির সমান, একটা সিংহ মনে হচ্ছে হাতির সমান, আর দানবীয় আকৃতির বেশ কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না।
তো বলছে যে আর কখনো এখানে রাতের বেলা এভাবে আসবা না, যাও, চলে যাও। এই বলে ওই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন বিলাল হুজুর বুঝতে পারেন ইনি কোনো মানুষ ছিলেন না, ইনি একজন ভালো নেককার জিন ছিলেন। তো উনি বিপদে পড়েছিলেন, এই কারণে হয়তো আল্লাহ তাআলাই এই জিনকে ওনাকে উদ্ধার করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন। তো উনি দ্রুত এক দৌড়ে উনি বাজারের মধ্যে ঢুকে যান, যেহেতু একদম কাছেই চলে এসেছিলেন। আর বাজারের মধ্যে যেখানে মানে মসজিদ রয়েছে, ওই মসজিদটি উনি চিনতেন যদিও, কিন্তু উনি যখন দৌড় দিয়েছেন হঠাৎ করে বাজারের যে পাহারাদাররা থাকে, চৌকিদার যারা পাহারা দেয়, এদের সাথে ধাক্কা লাগে। ওই চৌকিদার বলে ওঠে, এই মিয়া, চোখে দেখেন না, কোত্থেকে আসছেন এত রাতের বেলা, এই বাজারের মধ্যে কি করেন, চুরি চামারি করার ইচ্ছা আছে নাকি, এরকম করে মানে বলে ওঠে। কারণ এত রাতের বেলা কেবল ঝড় শেষ হয়েছে, মানে উনি দৌড়ে চলে আসছেন, উনি চিন্তা করেছেন হয়তো চুরি চামারি করে দৌড়েছে, মানে দৌড় দিয়েছেন কিনা, তাদের মনে হওয়াটাই স্বাভাবিক ছিল। তখন বেলাল হুজুর বলেন যে আমি তো ওই মসজিদে ছিলাম। তখন ওই চৌকিদাররা বলে যে কোন মসজিদে ছিলেন, তখন ওই জায়গার নাম বলে, সঙ্গত কারণ আমি কিন্তু জায়গাটার নামটা বলছি না, প্রিয় লিসেনার্স। তো বলে যে মিয়া, তোমার তো মানে ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, ওখানে কত লোক মারা গেছে তুমি জানো? বলে হ্যাঁ আমি তো জানি ওই জায়গাটা ভয়ানক। তাহলে রাতের বেলা তুমি কেন ওই দিক দিয়ে আসতে গেছিলা? তোমার কপাল খুব ভালো। বলে যে আমি মসজিদে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, নামাজ পড়বো। বলে আজানের তো এখন অনেক দেরি। বলে না না, আমি তো আজানের শব্দ শুনেছি। বলে আজানের শব্দ শুনছো মানে? রাত বাজে এখন 2:30, তুমি আজানের শব্দ শুনলা কোত্থেকে? সত্যিও চৌকিদারের হাতের ঘড়িতে উনি দেখেন যে রাত 2:30 বাজে। তখন চৌকিদাররা সাথে নিয়ে মসজিদের কাছে নিয়ে যায়, মসজিদের কাছে নিয়ে বলে যে তাহলে তুমি অপেক্ষা করো, আর যদি খারাপ লাগে তুমি এই যে আমাদের এদিকে চলে এসো, তোমার সাথে গল্প করবো। তো উনি চিন্তা করে যে মসজিদের এখানে আবার বসে থাকবে একা একা, তো উনিও চৌকিদারদের সাথেই গল্প গুজব শুরু করেন, বিভিন্ন বিষয় বলতে থাকেন। এর অনেকক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন আসেন। তখন মুয়াজ্জিন আসার পর মুয়াজ্জিন সাহেবের সাথে ওই চৌকিদার পরিচয় করাই দেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন আসলে আপনার ভাগ্য ভালো, নাহলে তো এই মসজিদের নামাজ পড়ে রাতের বেলা তো সবাই চলে যায়, কেউ দেরি করে না ওই মসজিদটাতে, আর আপনি সেই রাতের বেলা ঝড়ের মধ্যে ওই মসজিদে আটকে গিয়েছিলেন, সত্যি আল্লাহর অশেষ রহমত। তো যদিও মুয়াজ্জিন আরো দেরি করে আসতেন, উনি তাহাজ্জুদ পড়ার জন্য সাধারণত আজানের 1 ঘন্টা আগে চলে আসেন, তো যার কারণে আরো তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন। তো মসজিদের মধ্যে উনি ঢোকেন। উনি যেহেতু রাতের বেলা ঘুমাতে পারেননি, উনি আজানের আগ পর্যন্ত যতটুকু সম্ভব উনি মসজিদে ঘুমিয়ে নিয়েছিলেন। পরে ফজরের নামাজ পড়ার পরে যখন চারদিকে ফাঁকা হয়, তখন উনি বাড়িতে চলে আসেন।